মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচতে কোরআনের একটি আয়াত বেশি বেশি করে পড়ুন। আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করবেন। এই দোয়াটা হযরতে মূসা আলাইহিস সালাম পড়েছিলেন। আমরা অনেক সময় মানুষের ষড়যন্ত্রে পড়ে যাই। কিছু মানুষ আছে সহজ সরল, মানুষ তাকে ধোঁকা দেয়, মানুষ তাকে বারবার বিপদে ফেলতে চায়, মানুষ তাকে ক্ষতি করতে চায়। এই মানুষের ধোঁকা থেকে বাঁচতে, মানুষের বিপদ থেকে বাঁচতে আপনি মূসা আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ছিল হচ্ছে ইহুদি। এই ইহুদিরা মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। তার যেমন একটা ঘটনাও ছিল সূরা বাকারার ভিতরে, বাকার একটা গাভীর নামে একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যই আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 68 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত চমৎকার একটা ঘটনা আছে। এক ভাতিজা তার চাচাতো বোনের সাথে, একটা ছেলে তার চাচাতো বোনের সাথে প্রেম করে সেই মেয়েকে পাওয়ার জন্য এবং চাচার সম্পদকে নেওয়ার জন্য সেই চাচাকে মেরে ফেলেছিল। শেষ পর্যন্ত সেই চাচাকে মেরে ফেলার পরে অন্য একটা এলাকায় রেখে আসছে। তারপরে দুই দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে, ফাসাদ শুরু হয়ে গেছে। তারা চলে গিয়েছে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলতেছে, মূসা তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এই সমস্যার সমাধান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তাদেরকে বলো তারা যাতে করে একটা গাভী জবাই করে। গাভী জবাই করার পরে সেই গাভীর যে গোশত আছে সেটা যদি সেই মানুষকে লাগিয়ে দেয় তাহলে সেই মানুষটা জীবিত হয়ে বলবে কে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এবার তো তারা বনি ইসরাইলরা শুধু বারবার প্রশ্ন করতেছে গরুর কালার কেমন হবে, গরুর বয়স কত হবে, গরুটা কোন এলাকার হবে। এই প্রশ্ন করতে করতে মূসা আলাইহিস সালামকে অতিষ্ঠ করে ফেলেছিল। তখন হযরত মূসা আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন যে আল্লাহ আমাকে এই মূর্খদের থেকে তুমি বাঁচাও, হেফাজত করো। আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। সুতরাং যদি আপনি মানুষের কঠিন যে ষড়যন্ত্র আছে সেখানে আপনি পড়ে যান, মানুষ আপনাকে বিপদে ফেলতে চায়, এরকম কঠিন মুসিবতের ভিতরে পড়েন, মূর্খ লোকরা আপনাকে বিপদে ফেলে আপনাকে আঘাত করতে চায়, এরকম বিপদে যদি আপনি পড়ে যান তখন আপনি সূরা বাকারার এই 67 নম্বর আয়াতটা একটি অংশ আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।